একটু আগে অ্যাওয়ার্ডটা আমি পেয়েছি অনুরাগের ছোঁয়ার হাউস থেকে, এসবিএফ থেকে আমাদের প্রত্যেকটি মেমেন্টো তো দেওয়া হচ্ছে 4 বছরে। এটা আমার কাছে বলতে পারো বেস্ট অ্যাওয়ার্ড, কারণ আজকে লাস্ট ডে। অনুরাগের ছোঁয়ার জন্য অ্যাওয়ার্ড পাবো কিনা জানি না, পেলেও এটা আমার কাছে বেস্ট অ্যাওয়ার্ড, যেহেতু এটা হাউস থেকে আমাকে দিয়েছে। এটা পাওনা ছিল, প্রাপ্তি, এটা দীপার প্রাপ্তি। ফার্স্ট অনুরাগের ছোঁয়া আমার করা। আচ্ছা, সববার প্রথম আমার করা, মানে ইনফ্যাক্ট আমার প্রায় কন্ট্রাক্ট হয়ে গেছে। হ্যাঁ, তখন আমি তার আগে খুকুমুনি এসে গেছিলো, আমি ওখানে কমিট করে ফেলেছি। কিন্তু আমার ওটায় কোনো রিগ্রেট নেই, কারণ খুকুমুনিকে আমি, মানে খুকুমুনি আমার লাইফে একটা অনেক ইম্পর্টেন্ট জায়গা, কারণ অ্যাজ অ্যান অ্যাক্টার খুকুমুনি আমাকে প্রচুর রেসপেক্ট দিয়েছে, খুকুমুনি অমলিল। তারপর ভাগ্যের চক্রে আবার এটা করা, কিন্তু দুঃখ একটাই, তাড়াতাড়ি শেষ হয়ে যাচ্ছে, মানে আমার জন্য তাড়াতাড়ি শেষ হয়ে যাচ্ছে। এই ট্র্যাকটা, এই সেটটা সবকিছু মিস করছো? খুব মিস করি। এই সেটটাকে আমার মনে হয় সবাই মিস করব। এখানে খুব সুন্দর সুন্দর সিন করেছি, এটা আমাদের পুরো থিয়েটার স্পেস। এখানে আমরা প্রচুর সিন করেছি, আমি সব পেয়েছি এখানে, অনেক কিছু স্মৃতি দিয়েছি, আর অনেক স্মৃতি তৈরি করেছি আমরা, আর প্রচুর ভালোবাসা পেয়েছি দর্শকের। এটাই কি তোমার সব থেকে বড় মায়ের চরিত্র? ওই করে এখানটা দেখেই তো আমার বুকের ভেতরটা মুচড়ে উঠছে, যে দুর্গাপুজো সেট আপ হচ্ছে এখানে তো। আর কি যেন আমি উঠে বরণ করে নামবার সময় অসুরের মুখ থেকে সন্দেশটা তুলে খেলবে। অনুপম বলে অসুরকেই পছন্দ হলো, অসুরের মুখ সন্দেশটা বেরিয়েছে তো আমার বলছি এটা কেন আমি অনেকে নিয়েছি। এটা কোন ইয়ারে? প্রথম বছর? আচ্ছা, না 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 23-এর পর, ঠিক। আচ্ছা, এই যে সেটটা দেখছেন, 4 বছর ধরে এখানেই হচ্ছিল অনুরাগের ছোঁয়া, আর সেই অনুরাগের ছোঁয়ার আজ শেষ দিন। আর শেষ দিনের এই শেষ সমাপনটা খুব আনন্দদায়ক হলো, খুব মজার হলো, সবকটাই আপনাদেরকে দেখাবো। এখানকার যারা অভিনেতা অভিনেত্রী সবার সঙ্গে কথা বললাম, তাদের এক্সপিরিয়েন্স শেয়ার করলো আমাদের এই টলিস্কোপের সাথে, সেগুলো অবশ্যই দেখতে হবে আপনাকে। সঙ্গে থাকুন, গোটা ভিডিওটা কিন্তু খুব ইন্টারেস্টিং। অনুরাগের ছোঁয়া। চিনতে পারছেন? 4 বছর ধরে যার সঙ্গে আপনারা গল্প করলেন, আজ সেই 4 বছরের সমাপন হলো অনুরাগের ছোঁয়া। আর সেই অনুরাগের ছোঁয়ার সেই মানুষটা যাকে প্রথম দিন থেকে আপনারা দেখছেন, সেই মানুষটা আমার পাশে। কিছু মনে পড়ছে এই ছবিগুলো দেখে? সেকেন্ড জেনারেশন আমরা দেখছি, লং জার্নি, 4 বছর অ্যাকচুয়ালি ইতিহাসের পাতায় নাম লিখেছি, এটার কোনো ডাউট নেই। ফার্স্ট জেনারেশনের কো অ্যাক্টরসদের সঙ্গে এখনো সেই রকম সবার সাথে কন্ট্যাক্টস আছে, সবার সাথে কাজও করতে চাই, কারণ আমি আমার লাইফের এটা যেহেতু ফার্স্ট প্রজেক্ট লিড হিসেবে, তো ফার্স্ট প্রজেক্ট এইভাবে সাকসেসফুল হবে আমি সত্যি ভাবিনি। 4 বছর আমি সত্যি, মানে আমি প্রাউড। একটু আগে অ্যাওয়ার্ডটা আমি পেয়েছি অনুরাগের ছোঁয়ার হাউস থেকে, এসবিএফ থেকে আমাদের প্রত্যেকটি মেমেন্টো তো দেওয়া হচ্ছে 4 বছরে। এটা আমার কাছে বলতে পারো বেস্ট অ্যাওয়ার্ড, কারণ আজকে লাস্ট ডে। অনুরাগের ছোঁয়ার জন্য অ্যাওয়ার্ড পাবো কিনা জানি না, পেলেও এটা আমার কাছে বেস্ট অ্যাওয়ার্ড, যেহেতু এটা হাউস থেকে আমাকে দিয়েছে। এটা পাওনা ছিল, প্রাপ্তি, এটা দীপার প্রাপ্তি। অবশ্যই অনেক কিছু প্রাপ্তি আছে, এটা তো একটা। আর অবশ্যই মানুষের ভালোবাসা, মানে ফ্যানেরা যেভাবে মানে আমাদেরকে সাপোর্ট করেছে, ভালোবাসা দিয়েছে, ফাইট করেছে,
ফ্যানদের জন্য কি বলতে চাও? ফ্যানদের জন্য এইটুকু বলতে চাই যে তোমরা বাস এইভাবেই সাপোর্ট করো। স্বস্তিকা ঘোষকে তুমি প্রচুর ভালোবাসা দিয়েছো, দীপাকেও ভালোবাসা দিয়েছো, দীপার জন্যই আমি পরিচিতি পেয়েছি, স্বস্তিকা ঘোষ পরিচিতি পেয়েছে। সেইভাবে তোমরা থাকো। থ্যাংক ইউ। নেক্সট দীপার কাকি শাশুড়ি সাইকুলি চলে আসুন। দেখে একেবারে শাশুড়ি মনে হচ্ছে না, ঠিক আছে। নেক্সট কখন টাকা বলে তোমাদের এই ট্র্যাকটা, এই সেটটা সবকিছু মিস এই করছো? সেটটাকে খুব মিস করি। এই সেটটাকে আমার মনে হয় সবাই মিস করব। এখানে খুব সুন্দর সুন্দর সিন করেছি। এটা আমাদের পুরো থিয়েটার স্পেস। এখানে আমরা প্রচুর সিন করেছি, প্রচুর। মানে 4 বছরের মধ্যে যারা যারাই আমার সহযোদ্ধারা, পরের জেনারেশন যারা করেছে, সবাই এখানে প্রচুর খেটেছে। এই সিন, এই জায়গাটা, ফ্লোরটা ভীষণ কাজ করার ফ্লোর। আর এখানে মন দিয়ে কাজ করলে তার কিন্তু একটা উপরি পাওনা, মানে ইতিহাস সৃষ্টি করেছে অনেক। এই রে, এটা কি করে বলবো? মানে 4 বছরের একটা জার্নি। হ্যাঁ, যেটা পুরাতন হয়ে যায়, অনেক পুরনো, মানে 4 বছর ধরে চলছে, সেটা যদি 1 বছর আগেও সেটা ইতিহাসই হয়। তো এখানে আমরা প্রচুর কারেন্ট টপিকস নিয়ে কাজ করেছি। আচ্ছা, যেগুলো আমাদের সমাজের নিরিখে দাঁড়িয়ে, আঙিনায় দাঁড়িয়ে, যেগুলো খুব দরকার। দর্শকের সাজেশন, ফিডব্যাক তো সবসময় ছিল আমাদের সাথে। তাই জন্য কাজ করতে সুবিধা হয়েছে। স্ক্রিপ্টসগুলো যখন আসতো ফ্লোরে, মনে হতো হ্যাঁ কিছু একটা করি। সেরকমই একটা প্রজেক্ট অনুরাগের ছোঁয়া। এখানে না, মানে ওই ব্ল্যাকবোর্ড হয়ে সবাই আসতো, ছেড়ে ফেলতো নিজেদেরকে যে হ্যাঁ এর কোনো অ্যানিমেশনস নিয়ে আমরা কাজ করবো না, এখানে আমরা ফ্লোরে নতুন কিছু করার চেষ্টা করবো। তাই জন্য আমার মনে হয় লকডাউনের পরে এটা লংগেস্ট রানিং। মানে তুমি যেহেতু অনেকটা দিন তোমার আগে ট্র্যাক শেষ হয়ে গেছে। আমি ট্র্যাক শেষ হয়নি, মানে আই টুক আ ব্রেক বিকজ আমার অন্য কাজ ছিল। আর যেহেতু একটা জেনারেশন লিপ হওয়া, সবকিছু তো ধরে বসে থাকা যায় না, মানে তো এরকম আমার সাথেও সেটাই হয়েছিল। আমিও বলেছিলাম আমি একটু ব্রেক নিতে চাই, কারণ আমরা প্রায় দীর্ঘ 3.5 বছরের কাছাকাছি কাজ করেছিলাম। তো তারপরে আমার একটু অন্য আরও কমিটমেন্টস ছিল, ছেলেও বড় হচ্ছে। আই হ্যাড টু মানে টেক মাই সেলফ আওয়ে এগেন, মানে আই এম অলওয়েজ দেয়ার উইথ দেম। আমি সব পেয়েছি এখানে, অনেক কিছু স্মৃতি দিয়েছি, আর অনেক স্মৃতি তৈরি করেছি আমরা, আর প্রচুর ভালোবাসা পেয়েছি দর্শকের। এটাই কি তোমার সব থেকে বড় মায়ের চরিত্র? আমি মনে হয় শাশুড়ি হিসেবে একটা গেম চেঞ্জার। শাশুড়িকে যেভাবে মানুষ দেখতেন বা সমাজ দেখেন, সেই গল্প বলার মধ্যে টেলিভিশন ধারাবাহিকে যেভাবে গল্প বলা হতো তার থেকে একটু আলাদা। মানে একজন শাশুড়ি যে প্রচণ্ড রেসিস্ট ছিল, একজন যে প্রচণ্ড পাওয়ারফুল একজন মহিলা, যে নিজের দমে সব কিছু করেছিল, তারও একটা ব্যাকগ্রাউন্ড ছিল, তো সেটা দেখানো হয়েছে এখানে। তো কাজেই সেই যুদ্ধটা খুব ইম্পর্টেন্ট ছিল। একটা নতুন জেনারেশনকে, যে দীপা, প্রথমে তো আমি দীপার মানে পুরো এগেনস্টে ছিলাম। তারপরে যেভাবে চেঞ্জটা হলো, ছেলে বিয়ে করলো, তারপরে বউ নিয়ে এলো, সেটা নিয়ে একটা বিশাল লড়াই চললো। কারণ কিছুতেই লাবণ্য সেনগুপ্ত তার বংশধর হিসেবে মানে আরেকজন ওই মেয়েকে কিছুতেই মানতে চাইছিল না। তো সেই মানাটা, আমার মনে হয় যে ওই মানাটা দিয়ে যে যতগুলো সিনস করেছি আমরা, তাতে আমার মনে হয় দর্শকের কাছে একটা আলাদা জায়গা তৈরি করতে পেরেছে। ওই সময় মহিলাদের বন্ডিংটাকে দেখানো হয়েছে, দুটো বয়সের বন্ডিং দেখানো হয়েছে, যে এই যে মহিলারাই মহিলাদের যাতে ক্ষতি না করে আর এগিয়ে নিয়ে যায়, একটা মেসেজ ছিল। অ্যান্ড সেটা সাকসেসফুলি ডেলিভার হয়েছে। পরে তো নেক্সট জেনারেশন এসেছিলো, খুব ভালো ভালো শিল্পীরা কাজ করেছেন যারা খুব সিজনড। আর তাদের অভিনয় দেখতে তুমি রেগুলার? সেরকম সময় হতো না, কিন্তু যতটা সম্ভব। আমি তো অনুপমের সাথে কাজ করেছি, ন্যাচুরালি ওর কোয়ালিটি অফ ওয়ার্কটা খুব ভালো করে যায়। সো ন্যাচুরালি ওই একটা ছিল। এখন ওখানে হাততালি পড়ছে কেন? একদম একদম একদম। আমরা যাই, কেক কাটা হচ্ছে কিন্তু। চলো। কতটা মেমোরেবল ডে আজকে? মেমোরেবল তো অনেকটাই, ফার্স্ট দিন থেকে বাবা আজের সাথে।
ফার্স্ট দিন থেকে আমাদের জার্নি শুরু। এত একটা লং জার্নি, অত কিছুই না দেখলাম, ওঠা পড়া, ঝগড়া ঝাঁটি, তাও একসাথে সিন করা, অনেক 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 মেমোরিজ আছে ভালো মন্দ মিশিয়ে। থ্যাংক ইউ SBF-কে, স্টার জলসাকে আমাকে এই চরিত্রটা দেওয়ার জন্য। প্রচুর 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 ভালোবাসা পেয়েছি উর্মি হিসেবে। হয়তো আজ থেকে 5 বছর পরেও কোথাও গেলে লোকে উর্মি হিসেবেই চিনবে আমাকে। হয়তো ওই 10টা লোকের মধ্যে 5 জনই বলবে যে উর্মি নামটা ডাকবে। আসো তোমরা আসো। এই যে মাইলস্টোন হয়ে রইলে তোমরা একটা সিরিয়াল জগতের, সেটা কতটা উপভোগ করছো? উপভোগ করব, তার থেকেও বড় কথা এটা রিয়েলাইজেশনটাই এত বড়। কারণ অনুরাগের ছোঁয়া যখন শুরু হয়েছিল তখন সত্যি আগেন যখন একটা প্রজেক্ট শুরু হয় তখন তো কেউ ভাবে না, ইচ্ছে থাকে, কিন্তু সত্যি এতদিন যে হবে সেটা সত্যি কারোর ভাবনার মধ্যে থাকে না। হয়েছে যে সেটাই আমাদের কাছে একটা বিশাল অ্যাচিভমেন্ট। সেখান থেকে এখন এবার যে শেষ হয়ে যাচ্ছে, মন খারাপ তো নিশ্চয়ই হবে, সেটাই খুব ন্যাচারাল। বাট ওই আর কি, নতুন আর একটা প্রজেক্টের আশা, নতুন একটার সাথে কাজ করা। এই দিনটার কথা আমরা ভাবতাম আগে, যেদিন শেষ হবে সেদিনকে কি হবে। তখন কেউ ভাবিনি, মাথাতে আসলে বুঝতে পারিনি, আজকে আস্তে আস্তে সিঙ্কেল হচ্ছে। হয়তো এর থেকে বেটার টিম পাবো, কিন্তু এই টিমটা কোনোদিন পাবো। এক্স্যাক্টলি। এই যে উর্মি বলছিল যে একটা ঝগড়া ঝাঁটি আনন্দ, এই যে আমি আসলে ওদের থেকে বয়সে মানে অনেকটা বড়, আর ওদের কারোর সাথে আমার ঝগড়া হয়নি। আর যেটা হয়েছে সেটা হচ্ছে ওদের সবার মানে চেম্বার অফ সিক্রেটস হয়েছিল, তো ওরা প্রবলেম ডাম্প করতে। আচ্ছা করতিস? ইয়েস, ওকে তো অনেক বছর ধরে এটা চলছে। বাকিদের সাথে আমার সম্পর্কটা খুব মিষ্টি ছিল। খুব কম দিনের জার্নি আমার অনুরাগের ছোঁয়া, বাট খুব মানে যে সময়টুকুর জার্নি ছিল সেই সময়টুকু খুব মানে আমার ধারণা খুবই স্ট্রংলি চরিত্রটা তৈরি হয়েছিল, আর খুব সুন্দরভাবে আমি পাঠটা করার সুযোগ পেয়েছিলাম। আমরা একটু আগে ডিসকাস করছিলাম এই ড্রয়িং রুমটা কত কিছু কত হাজার হাজার ড্রামা হয়েছে, সিন হয়েছে ওই সিঁড়িতে। হ্যাঁ, সব প্রত্যেকটা কোনায় 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 মার্ভেলাস জার্নি। কিন্তু এই সময় দাঁড়িয়ে যেখানে মেগা সিরিয়াল মেগা অবধি পৌঁছাচ্ছেই না, রয়ে গেল যে একটা বছর পেলে শুধু না, তার কারণ তার আগে আমি আরেকটা ভীষণ সেলিব্রেটেড শো করছিলাম। তো নিমফুলের মধু চলছিল সেই সময়, সেটা যেহেতু ভীষণই সেলিব্রেটেড শো ছিল, ওটা আমার ডে ওয়ান থেকে যে ইনভলভমেন্ট, ওটা ছাড়ার সময় আমার বুকের পাঁজর খুলে গেছে। তো ওই দিনের ভিডিও তো তোমরা সবাই করেছিলে, সে ভয়ঙ্কর অবস্থা। তারপরে পরেই যেহেতু আরেকটা এত লম্বা রানিং একটা সেলিব্রেটেড শোতে আমি এরকম একটা শোতে আমি আসতে পেরেছিলাম, সেটা আমি খুব ফরচুনেট যে আমি অনুরাগের ছোঁয়ার পার্ট হতে পেরেছি। একটা সময় তো দেখা হয়েছিল, ওই দেখো কার কে এসছে, দেখো কে এসেছে, কি বলে দেখো, কি বলে দেখো। একটু তো জানবো কতটা আবেগ ঘন হয়ে আছেন আজকের এই সময়টা? আমরা অনেকটাই আবেগ ঘন হয়ে আছি এই অবস্থায়। এটা প্রথম যখন শুরু হয়েছিল তখন থেকে আমি ছিলাম, একটা জন্ম পার করেছি, মানে একটা 20 বছর পার করে বেঁকে বুড়ি হয়ে গেছিলাম। প্রথমে আধ বুড়ি ঢুকেছিলাম, তারপরে বেকা বুড়ি হয়ে গেছিলাম। কিন্তু বেকা বুড়ি হয়েও আমার চরিত্রটাই ছিল লোভী, চুরি করে খাওয়া আর দীপার পেছনে লাগা, এই দুটো হচ্ছে আমার ব্যাপার। আর আমাকে বুদ্ধি দেওয়া, আর ওকে কুবুদ্ধি দেয়া, সবাই মিলে ওকে বুদ্ধি দিয়েছে আর ও মার খেয়ে পড়েছে। আমি ম্যানিপুলেট হয়ে গেছি। তোর ছেলে কি বড় হলো শেষে? আজকে জেনারেশন আর কাকে মনে পড়ছে? এখানে দেখো আমাদের এখানে আমার মাদাম কই, মাদাম আসেনি। মাদাম হচ্ছে ওদের যে শাশুড়ি আর কি, মাদাম মানে কি জানো নাম, কি জানো নাম, রূপাঞ্জনার বর। তারপরে এই তো আমরা সবাই মিলে একদম ওই করে, এখানটা দেখেই তো আমার বুকের ভেতরটা মুচড়ে উঠছে যে দুর্গাপুজো সেট আপ হচ্ছে এখানে। তো আর কি যেন আমি উঠে বরণ করে নামবার সময় অসুরের মুখ থেকে সন্দেশটা তুলে খেলবে। অনুপম বলো অসুরকেই পছন্দ হলো, অসুরের মুখ সন্দেশটা বেরিয়েছে তো আমার বলছি কেন পাবি অনেকে নিয়েছি। কোন ইয়ারে?
প্রথম বছর? আচ্ছা, না 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 23-এর পর ঠিকই। আচ্ছা 23-এর পর। আচ্ছা, আর কি কি মেমোরেবল একটু শুনি। আমাদের ফিশ ফ্রাই বলে বেগুন ভাজা বেগুনি খাইয়েছে কবে? এখানে করে বেগুনি প্রোডাকশন থেকে আমাকে বলেছে যে দুটো চুরি করে খেতে হবে। প্রোডাকশন থেকে আমার কাছে দুটো চুরি করে খেতে হবে, মানে কি কষ্ট, দুটো ফিশ ফ্রাই খাওয়া আর দুটো বেগুনি খাওয়ার মধ্যে কত তফাৎ। মানে মানে খাচ্ছি, খাওয়ার সময় বোঝা গেছে, সেটাও বোঝা যায়নি। না না না, একেবারে করে খাচ্ছি আর গালাগাল দিচ্ছি। বাট আমরা পরের দিকে যখন তনিমাদির ডেট থাকতো না, আমি সবসময় বলতাম, কারণ আমার ফেভারিট ছিল তনিমাদি, কেন কেন আসছে না। তারপর তো সবাই ধেরে হয়ে গেলাম, আমরাই পুরো হয়ে গেলাম। আমার সঙ্গিনী যত বদমাইশি বুদ্ধি এঁকে দিতাম, মায়ের কাছ থেকে তো শিখেছিল অনেক। মায়ের কাছ থেকে আর কি কি শেখা হলো? ভালো রান্নাটা শেখার চেষ্টা করেছি, বাকি তো আমার মা তো তো আমি পারি না। অসুরের মুখ থেকে সন্দেশ চুরির ঘটনাটা শোনা গেছে? কিসের মুখ থেকে? অসুরের মুখ থেকে আমার সামনে থেকে সন্দেশ চুরি করেছিল। মায়ের হাতে সবাই পারি না। আর কি কি মনে পড়ছে? লট অফ মেমোরিজ, মনে বলে বোঝাতে পারবো না। এই গোটা ফ্লোরটায় 4 বছরের একটা জার্নি, আমি কি করে এইটুকু বলে দেবো 4 সেকেন্ডে? ইট ইজ মানে আমার মনে হয় যে অনেক বছর পর বোধহয় এত দীর্ঘ কোনো জার্নি। আমার ইচ্ছে থাকলো যে আমি ভবিষ্যতেও নিশ্চয়ই দীর্ঘ জার্নির সঙ্গী হতে পারবো, বাট এত বড় লম্বা জার্নি আমার জীবনে আমার সাথে প্রথম হয়েছে। আমি এত বড় জার্নির পার্ট নিজের থেকে আজকে না এসে যার জন্য পারলাম না। আমি সাধারণত আসি না, শরীর খারাপ বলে ম্যানেজ করি, কিন্তু আজকে শুনে আমি বললাম না, বহুদিনের আমাদের ব্যাপার, আসতেই হবে। এই যে 3 মাসে কোনো একটা সিরিয়াল শেষ হয়ে যাওয়া, আর এটা 4 বছরের একটা যাত্রা, এইটার রেসিপিটা কি, মানে ইউএসপিটা কি ছিল এই সিরিয়ালের? ওইভাবে না বলা যায় না কিছু, না এইটা হচ্ছে আমি বলবো কপাল। আর কি হয়, একই রান্না একই মানুষ রাঁধছে, কোনো একদিন সেটা অসাধারণ হলো, কোনো একদিন তো ততটা ভালো লাগলো না। সমস্ত ইনগ্রেডিয়েন্ট দিলেই যে সবসময় ভুলবে, মানে এইটার কোনটার সাথে দর্শক কানেক্ট করে নেবে, সবাই সবার দিক থেকে বেস্ট চেষ্টাই করে, কিন্তু কোনটার সাথে মানুষ কানেক্ট করে নেবে এবং সেই কানেকশনটাকে মেনটেন করবে, চ্যানেল লাভার নেবে, সেটার একটা বিরাট ব্যাপার। সব মিলিয়ে, কারণ আমরা সবাই মিলেই চেষ্টা করি, মানে আপনারা দর্শক ভগবান। হ্যাঁ, অফকোর্স ক্যামেরা, লাইট, সেট, লুক, চ্যানেল, গল্প সবটা বেস্টই দিচ্ছে। দেওয়ার পর দর্শক সেটাকে কিভাবে নিচ্ছে, সেই টিকমার্কটা দর্শকের। আর অফ স্ক্রিন বন্ডিংটা কেমন ছিল? ভীষণ ভালো ছিল, সে তো বুঝতেই পারছে। দিন পরে দেখা হয়েছে, ওর সঙ্গে আমার দেখা হলো 2 বছর পর, ওর সঙ্গেও তাই, কারণ 2 বছর আমি ছিলাম না। আমি থাকলে 100 বর্ষের বুড়িকে আনতে হতো। এবার টলিস্কোপের দর্শকের জন্য একটা হাসির কিছু। টলিস্কোপের দর্শকের জন্য বলছি, আপনারা একটুখানি বলুন যাতে আমাকে ওই একবার আর দুবারের পর ছেড়ে না দেয়। বেকা কুঁজো, লাঠি হাতে বুড়ি, উল্টোর দিকে যাওয়া বুড়ি, যেভাবেই হোক আমাকে যেন রেখে দেওয়া হয়। অবশ্যই, সে বলার অপেক্ষা রাখে না, এই রকম স্বনামধন্য মানুষদেরকে তো রেখে দিতেই হবে। আর এই একটা বড় জার্নি, যার পার্ট ছিল এই মানুষগুলো, তাদেরকে কুর্নিশ জানাই। এই যে একটা 4 বছরের জার্নি, তার মধ্যে তোমরা একটা পার্ট ছিলে দুজনে, তো সেই জায়গায় দাঁড়িয়ে এই যে সিরিয়ালে 3 মাস আর 4 বছর, ইউএসপিটা কোথায় ছিল এই সিরিয়ালের? ইউএসপিটা আমার মনে হয় ইউনিটি, কারণ সবার মধ্যে ইউনিটি না থাকলে একটা সিরিয়াল তো এত বছর চলতে পারে না। আর টেকনিশিয়ানসদের মধ্যে বলো, আর্টিস্টদের মধ্যে বলো, সবাই কোনো না কোনোভাবে প্রত্যেকটা হার্ডেলস ক্রস করে আজকে 4 বছর হয়েছে প্রজেক্টটা। টেলিকাস্ট মানে 4 বছর অব্দি হবে, টেলিকাস্ট ডিসেম্বর অব্দি হচ্ছে, 4 বছর অব্দি হচ্ছে। অ্যান্ড প্রথম দিকে আমরা সবাই ছিলাম একসাথে, একটা অন্য টিম ছিল, কিন্তু পরের দিকেও যখন ফেজ 2টা শুরু হয় তখনও মানে আমি
যেখানে যেখানে ইন্টারভিউ দিচ্ছি আমি সব জায়গায় তখনও বলে গেছি যে অনুরাগের ছোঁয়া দেখুন, কারণ তখন আমার মনে হতো এটা আমারই প্রজেক্ট, আর সত্যি এটা আমারই প্রজেক্ট। আমাকে এটা অনেক পরিচিতি দিয়েছে, আমি যে নতুন কাজ করছি সেখানে যে আমাকে অডিশন দিতে হয়নি সেটা আমার অনুরাগের ছোঁয়ার জন্য, কারণ তারা আমার কাজটা দেখেছে এবং আমি এই প্রজেক্টটার কাছে চিরঋণী। এটা আমার তো আজকের দিনটা আমি শুটিংয়ের থেকে ফাঁক পেয়ে 15 মিনিটের জন্য বলছি আমাকে 15 মিনিটের জন্য যেতে দাও, তো আমাকে ওরা অ্যালাউ করেছে এবং আমি এসেছি এবং I feel very blessed that I am a part of this project. We both are a part of this project. এই মাইলস্টোনের একটা তুমি একটা সাক্ষী, হ্যাঁ তাই না, দুজনেই একদম। তো এই যে একটা মেমোরি নিয়ে যাওয়া, হ্যাঁ, এবং সারা জীবনের সঙ্গে আমি শুধু মেমোরি নিয়ে যাচ্ছি না, এখান থেকে সব থেকে স্পেশাল গিফটও নিয়ে যাচ্ছি। আচ্ছা, সত্যি, because we found love, we found a kid, we found our home, we found our car, সবকিছু এই প্রজেক্টটা থেকে। এন্ড তাই এই প্রজেক্টটা আমাদের মাথায় থাকবে সব সময়। অনেক কিছু হয়ে যায়, অনেক কিছু হয়ে যায়, অনেক কিছু হয়ে গেছেও, ডিটেলস আর না বলাই ভালো। তবে শুনবার ইচ্ছা রইলো, ডিটেলস গুলো একদিন আমরা সময় করে এইখানে না, অন্যদিন আমরা শুনবো। ইট ওয়াজ ভেরি ফান। অনুরাগের ছোঁয়া সবসময় আমাদের কাছে স্পেশাল থাকে। দুজনকেই ধন্যবাদ। এই যে আজকের এই সেলিব্রেশন অনুরাগের ছোঁয়া, এলাহি খাওয়া দাওয়ার আয়োজন রয়েছে এই অনুরাগের ছোঁয়ার শেষ দিনের সেলিব্রেশনে। আচ্ছা, এটা মটরশুটির কচুরি, সঙ্গে কিন্তু অসম্ভব সুন্দর একটা ডাল খেয়ে নিয়েছি আগে। আর এটাই কি আছে? ফিশ ফ্রাই। এটা হচ্ছে ফিশ ফ্রাই, আর স্যালাড তো থাকতেই হবে। সঙ্গে রয়েছে এই যে ফুলকপি রোস্ট, এটাও কিন্তু অসাধারণ। আর তার সাথে রয়েছে বাসন্তী পোলাও। বাসন্তী পোলাও আপনারা জানেন, কিন্তু এখানে টেস্টটা অসাধারণ। রয়েছে চিকেন, এটা কি চিকেন কষা? আচ্ছা, চিকেন কষা রয়েছে, মাটন কষা। মাটন কষাটা তো অনবদ্য অসাধারণ হয়েছে। তার সঙ্গে একেবারে শেষ পাতের চাটনিটা কিন্তু অসাধারণ। চাটনি, পাঁপড় রয়েছে, একেবারে গুড়ের রসগোল্লা, আর আছে সন্দেশ। এই হলো আজকের মেনু। আর আরেকটা জিনিস আপনাদেরকে দেখাতে ভুলে যাচ্ছি, সেটা হচ্ছে পানের যারা শৌখিন, পান খেতে ভালোবাসেন, তারাও কিন্তু জমিয়ে আজকের এই খাওয়া দাওয়াটা এনজয় করছে। এই অনুরাগের ছোঁয়ার টিম খেলো, তার সঙ্গে আমাদের মতো যারা অতিথিরা এসেছেন তারাও আজকে কিন্তু এখানে খাওয়া দাওয়া করলো। আর একদম শেষে রয়েছে এই এক আনন্দের মুহূর্ত। হ্যাঁ, বেদনা আছে, কিন্তু এই আনন্দের মুহূর্তে চুটিয়ে এনজয় করছে খাদ্যরসিকরা কিন্তু। তো এই খাদ্য তাই খেতে ভালোবাসি। আচ্ছা, দেখে মনে না হলো খেতে আমি খুবই ভালোবাসি। আমায় দেখে মনে হয়। আমি কিন্তু মাঝামাঝি আছি, দুজনের ব্যালেন্স। আচ্ছা, জীবনের সব থেকে বড় পুজো হচ্ছে পেট পুজো, জানো তো? তো সেই পুজোটা সবসময় মন দিয়ে অন্তরের অন্তঃস্থল থেকে করতে হয়। আপনারা কিছু মনে করবেন না, কারণ আইসক্রিমটা গলে যাবে যদি আইসক্রিমটা রেখে কথা বলি, কারণ আইসক্রিমটা খাওয়ার মাঝখানে ওরা ধরেছে। কোন ফ্লেভার বেশি পছন্দ? হ্যাঁ, আচ্ছা, তোমার যেটা খাওয়াবে। আচ্ছা, যেটা খাওয়াবে। আচ্ছা, আপনার? যেটা খাচ্ছি। আচ্ছা, মিষ্টি পানটা এখনো বাকি আছে, এলাহি খাওয়া দাওয়া। আচ্ছা, এই যে 4টে বছর কাটিয়ে ফেললে একসাথে। আমরা 4টে বছর কাটাইনি, আচ্ছা, আমরা পুরো একদম নিউ জার্নি আমাদের কাছে। আমার তার আগে। আচ্ছা, মানে আমরা এখানে যারা যারাই রয়েছি না কেন, এখানে সবার আর কি মানে বছর খানেক, আবার কারো 6 মাস, কারো 2 বছর, কারো 1.5 বছর, এরকম করে মানে এতগুলো এপিসোড। এটা তো একটা হিসেব মতো অনুরাগের ছোঁয়া একটা মাইলস্টোনের মতন হয়ে গেল। রাইট। তো সেখানে আমার মনে হয় এমন কোনো টেকনিশিয়ান, এমন কোনো আর্টিস্ট নেই, খুব কমজন আছে যারা হয়তো অনুরাগের ছোঁয়াতে কাজ করেনি বা অনুরাগের ছোঁয়া পায়নি আর কি। আচ্ছা, মানে সবাইকে ছুঁয়ে গেলে আর কি। সবাইকেই ছুঁয়ে যাওয়া হয়েছে। খুব দুঃখের ওদের আজকের দিনটা। বন্ধুকে পেয়েছো? কথা হয় ফোনে? তুমি কোন ক্লাসে পড়ো? টু। আচ্ছা, এই যে মেডিকেল সেন্টার। তোমার? তারা সুন্দরী বালিকা বৃন্দাবন। আর কোনো সিরিয়াল করছো তোমরা?
কোনটা করছো? পুতুল টিপি করছো তুমি? টুকটাক সিরিয়ালটা শেষ হয়ে যাচ্ছে, তাতে তো আমার মন খারাপ তো হচ্ছে। খুব মন খারাপ? হ্যাঁ। আচ্ছা, তোমাদের দুজনকে দুটো গিফট দিয়েছে নাকি অ্যাওয়ার্ড? ওয়াও, তো কাকে থ্যাংক ইউ জানাবে এই অ্যাওয়ার্ডের জন্য? সবাইকে। এই তো, কতটা মিস করবে এই টোটাল টিমটাকে? প্রচণ্ড মিস করবো, প্রচণ্ড। মানে স্পেশালি কাকে মিস করবে? সবাইকে, পুরো ইউনিটটাকে। কারণ মানে হয় না, এক এক জায়গায় এক একটা বন্ধু হয়, কিন্তু এখানে সবাই বন্ধুর মতন। আমি ইনফ্যাক্ট SVF আর স্টারকে থ্যাংক ইউ জানাবো যে এত ভালো একটা প্রজেক্ট আমাকে দেওয়ার জন্য। আমাদের ডিরেক্টর অনুপম দা, স্টারের সবাই, ফ্লোরে এসে তোমার আমাদের ডিওপি বা সবকটা টেকনিশিয়ান। জেনারেলি আমরা এটা ভুলে যাই যে টেকনিশিয়ানরাই কিন্তু আমাদের আর্টিস্টের পরে যদি ইন্ডাস্ট্রিতে কোনো বন্ধু হয়ে থাকে সেটা টেকনিশিয়ানরাই। কারণ তাদের সাথে আমাদের যত মজা আড্ডা, মানে আমাদের প্রবলেম তারা বোঝে, তাদের প্রবলেম আমরা বুঝি, আর কি ঠাট্টা মজা যত তাদের সাথেই হয়। তো সবাইকে মিস করবো। আর সবার সাথে আমার বন্ডিংটা খুবই ভালো। তাছাড়া এটা সব প্রজেক্টেই হয়ে যায়। আর যদি আর্টিস্টের মধ্যে বলো, স্বস্তিকা, পৌষ্মিতা, অনিমেষ দা, ধ্রুব, তিয়াশা, অনেকেই আছে, সঞ্চারী আছে, সঙ্গতি আছে, আমাদের সৌজিত আছে, রুডি, সবাইকে। ইনফ্যাক্ট আমাদের মেকআপ আর্টিস্ট টিম আমাদের সকালবেলা প্রত্যেক দিন সে গান বাজনা হই হুল্লুর দিয়ে শুরু হয়। মানে মনে হয় একটা ডিস্কোতে চলে এসেছি সকালবেলা। আজকেও এই যে একটা মাইলস্টোনের সঙ্গে নিজেকে জুড়ে ফেললে অল্প সময়ের জন্য হলেও, আক্ষেপ তো রয়েছে নিশ্চয়ই প্রচণ্ড। মানে এইটা কোনোদিন আক্ষেপ নেই যে আমাকে প্রথমে অনুরাগের ছোঁয়া আমার করার কথা ছিল, আমি করিনি, করতে পারিনি। তাই নাকি? এটা খবর? হ্যাঁ, ফার্স্ট অনুরাগের ছোঁয়া আমার করা। আচ্ছা, সবার প্রথম আমার করার কথা। মানে ইনফ্যাক্ট আমার প্রায় কন্ট্রাক্ট হয়ে গেছে। হ্যাঁ, তখন আমি, তার আগে খুকুমুনি এসে গেছিলো, আমি ওখানে কমিট করে ফেলেছিলাম। কিন্তু আমার ওটায় কোনো রিগ্রেট নেই, কারণ খুকুমুনিকে আমি, মানে খুকুমুনি আমার লাইফে একটা অনেক ইম্পর্টেন্ট জায়গা। কারণ অ্যাজ অ্যান অ্যাক্টর খুকুমুনি আমাকে প্রচুর রেসপেক্ট দিয়েছে, খুকুমুনি অম্বিল। তারপর ভাগ্যের চক্রে আবার এটা করা, কিন্তু দুঃখ একটাই, তাড়াতাড়ি শেষ হয়ে যাচ্ছে। মানে আমার জন্য তাড়াতাড়ি শেষ হয়ে যাচ্ছে। এটা মেমোরেবল হয়ে রইলো তোমার লাইফে? হ্যাঁ, লাইফ টাইম। আর বেশিক্ষণ রাখবো না, কারণ খুব ব্যস্ত আজকে, সবার সঙ্গে মিট করতে হবে। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওয়। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। কোথায় থেকে দেখছেন সেটাও আমাদের জানাবেন, তাহলে আমরা বুঝতে পারবো কত দূর আমরা পৌঁছতে পারলাম। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে আপডেট পেতে প্রেস করুন পাশে থাকা বেল আইকন।